এটা যুদ্ধের কোনো নিয়ম না যে নারী এবং শিশুকে কি করবে, হত্যা করবে। এই কয়েকদিন আগে একটা ছোট শিশু যে খাবারের জন্য দৌড়াদৌড়ি করতেছে, হাহাকার ছুটাছুটি করতেছে, একটু খাবার পাইছে, পাওয়ার পরে কি উচ্ছ্বাস, কেউ উল্লাস করতেছে, এই মুহূর্তে তাকে বম্বিং করে হত্যা করে দেওয়া হয়েছে। খাবারটা মাত্র হাতে পাইছে। যে এই পরিস্থিতিতে আমাদের কি করণীয়? আজকে সৌদি আরবের বাদশারা তারা আরো উল্টো হামাসদেরকে বলা আছে তোমরা অস্ত্র ফেলে দাও। মানে ওরা যেরকম মারা পড়ছে, হাতে চুরি পড়ছে, মহিলা হয়ে গেছে, যে সাম্রাজ্যবাদীদের পা চাটতেছে, তারা মুসলমানদেরকে, মুজাহিদদেরকে পা চাটার জন্য উদ্বুদ্ধ করতেছে। আজকে 57টা মুসলিম রাষ্ট্র, সেখানে সমস্ত মুসলমানদেরকে বেরি পড়ায় দিয়েছে। মুসলমানদেরকে কবলে কিভাবে নেওয়া যায়? আজকে আমাদের বাংলাদেশেও সেরকম পায়তারা চলতেছে, যে জাতিসংঘের মানবাধিকার কমিশন নামে যেখানে অফিস খুলতে চাইতেছে, এর পূর্বেও প্রায় পৃথিবীর 18টা দেশে তারা যে অফিস খুলছে, খুলে কি তারা মানবতা প্রতিষ্ঠা করছে? আর তারা মানবাধিকার বাস্তবায়ন করবে। তারা মানব কাকে মনে করে? তাদের দৃষ্টিতে মানুষকে, ওদের দৃষ্টিতে মানুষ হলো সমকামী, ওদের দৃষ্টিতে মানুষ হলো বেশ্যা, যারা পতিতা, এদের দৃষ্টিতে তারা হলো মানুষ। যদি মুসলমান কেন, বিজাতি হোক, মানুষকে যদি মানুষ মনে করত, তাহলে জাতিসংঘের অফিস কি ফিলিস্তিনে নাই? অন্যান্য রাষ্ট্রে নাই? যে সমস্ত রাষ্ট্রে এখন বর্তমান অফিস আছে, ওই অফিসের লোকেরা কি করতেছে?